আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোজখের বয়ান। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন হইতে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহালকে বাঁচাও, যে দোজখের ইন্ধন করে মানুষ আর পাথর। সূরা আল-তাহরিম আয়াত নম্বর 6। নিজের ঘরের সকলকে আল্লাহ পাকের আদেশ নির্দেশ শিক্ষা দাও। মেয়েরা স্বামীকে অনুরোধ করে দিনের পথে আনো। ছেলে মেয়েকে চাকর চাকরানীকে আল্লাহর হুকুম মতো চালাও। আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে তার নামই দোজখ, যেখানে সুখ শান্তি আরাম বলতে কিছুই নেই। দোজখ আল্লাহ গজবের আগুন দ্বারা জ্বালিয়ে রেখেছেন। কোরআন ও হাদিসে দোজখ সম্বন্ধে যে সকল বিবরণ পাওয়া যায় তাহা শুনিলে শরীর শিউরে ওঠে। এমনকি নবী অলিগণও দোজখের ভয়ে কাঁপিয়েছেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিচে কথা বলছিল। এমন সময় তাহারা একটা বিশাল শব্দ শুনতে পেল। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ, এটা কিসের শব্দ ছিল? তিনি বলেন, 70 বছর পূর্বে দোজখের কিনারা হইতে নিচের দিকে একখানা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ 70 বছর পর সেই পাথরখানা দোজখের তলায় গিয়ে ঠেকল। ইহা তারই শব্দ ছিল। ইহা শুনে দোজখের গভীরতা কিছুটা অনুমান করা যায়। হাসরের মাঠে দোজখকে 7 তাবক জমিনের নিচে হতে কোটি কোটি ফেরেশতার লাগাম ধরে টানিয়া আনবে আরশের বাম দিকে উপস্থিত করিবে। দোজখের 4খানা পা, 30,000 মাথা, প্রত্যেক মাথার 30,000 মুখ, প্রত্যেকটি মুখে 30,000 দাঁত, প্রত্যেকটি দাঁতে 30,000 ওকদ পাথরের মতো বিশাল, প্রত্যেক মুখে 2টি ঠোঁট, প্রত্যেকটি ঠোঁট সমগ্র দুনিয়ার মতো বিশাল, প্রত্যেকটি ঠোঁটে লোহার জিঞ্জির লাগানো, প্রত্যেকটি জিঞ্জিরে 70,000 কড়া, প্রত্যেকটি কড়া লোহার শিকল লাগানো। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে নিয়ে আসো। নাফরমানরা একটু দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে টেনে ধরে রেখো, নচেত নাফরমানদের দেখে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দিতে না। তখন জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে। এইভাবে কোটি কোটি ফেরেশতা তখন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। তখন বহু দূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদের দেখে এমন জোরে লাফ মারবে যে কোটি কোটি ফেরেশতারাও টেনে রাখতে পারবে না। ফেরেশতাদের বাধা পেয়েও জাহান্নাম এমন বিরাট ডাক মারবে, ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান হুলস্থুল শুরু হয়ে যাবে। এদিকে জাহান্নাম লাফাতে লাফাতে আসছে আর উপর ও নিচের দিকে শ্বাস প্রশ্বাস করছে। শ্বাস প্রশ্বাসের বজ্র আওয়াজ বিকট। দোজখের পিঠ ভীষণ কালো, উহা হতে কালো ধোঁয়া ও আগুনের গোল্লা গজর মেরে 70 বছর পর উঁচু করে আওয়াজ দিয়ে ডাক উঠবে। আর ভয়ানক ক্রোধের সাথে দৃষ্টিপাত করলে মনে হবে যেন এক হাসরবাসী সকলকে গিলিয়ে ফেলার চেষ্টা করছে। ফেরেশতারা যদি শিকল ধরে টেনে না রাখে তবে মুমিন কাফের সকলকেই খেয়ে ফেলবে। দোজখ বাধা পেয়ে ক্রোধে ফেটে পড়লে আর দাঁত পিষতে থাকবে। দাঁত পিষার ভয়ে হাসরবাসী আচার পাচার খেয়ে রোদন করবে।
চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়বে। 70,000 ফেরেশতা গর্জন মেরে জাহান্নাম হতে জিনজির হাত করা ডান্ডা বেরি নিয়ে বের হবে। তাদের দাঁত মুখের বাহির এসে রয়েছে। চক্ষু জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় ধকধক করতে থাকবে এবং নাকের ছিদ্র হতে অগ্নিশিখা ও ধোঁয়া বের হবে। উহা দেখে আর কাহারও হুঁশ থাকবে না। যত সম্মানিত ফেরেশতা, পয়গম্বর, অলিওয়ালা, কুতুব সকলেই আমরা হামাগুড়ি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। يا رجائي يا رجائي